নমস্কার বন্ধুরা, দ্য বঙ্কক বুকে তোমাদের সকলকে স্বাগত। সন্ধে হলেই মনটা কেমন খুচখুচ খাওয়ার জন্য কেমন কেমন করে না? তাই আজকে বানিয়ে ফেললাম মুচমুচে দুর্দান্ত স্বাদের বেগুনি। বেগুনগুলোকে এরকম পাতলা পাতলা গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ এরকম একটা ঝুড়িতে জলটা ঝরানোর জন্য রেখে দেবো। জল ঝরানোটা ভীষণ জরুরি, এটা মনে রাখবে। জল জল থাকলে কিন্তু যে ব্যাটারটা বানাবে সেটা একেবারে পাতলা হয়ে যাবে পরে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8 চামচ বেসন আর 4 চামচ মতো চালের গুঁড়ি। যতটা বেসন তার অর্ধেক চালের গুঁড়ি। সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু বেকিং সোডা, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লাল ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো কালো জিরে আর সামান্য একটু চিনি। চিনি দিলে রঙটা খুব সুন্দর হয় আর মুচমুচে ভাবটাও বেশ ভালোই হয়। এরপর অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব। ব্যাটারটা হবে না খুব পাতলা আর না খুব ঘন। দেখতেই পাচ্ছ মোটামুটি কনসিস্টেন্সিটা কেমন রয়েছে। এইরকম কনসিস্টেন্সিরই ব্যাটার তৈরি করতে হবে। চালের গুঁড়ি দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, তবেই কিন্তু বেশ মুচমুচে হবে। শুধুমাত্র বেসন দিয়ে যদি তুমি করো তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু নরম স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে ওটা মুচমুচে ভাবটা চলে যাবে। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কেমন হবে। এরপর জল ঝরিয়ে রাখা নুন হলুদ মাখানো এই বেগুনগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে একদম ডুবো তেলে, তেলটা ভালো করে গরম হয়ে এলে তার মধ্যে ছেড়ে দেব। কম আছে কিন্তু এটা একেবারেই ভাজবে না। কম আছে ভাজলে মুচমুচেও হবে না আর বেশ ফুলো ফুলো সুন্দর দেখতেও হবে না, বরং তেল ধরে যাবে। দেখো ওপর থেকে এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে এর মধ্যে দিলে দুপাশটা বেশ সুন্দর খোলা খোলা হয়। এক পাশটা এরকম ব্রাউন হয়ে এলে উল্টে দিয়ে ওপর পিঠটাও এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে। সন্ধেবেলায় বাইরে থেকে এইসব ফুচকা না কিনে এনে কি নাকি তেলে ভাজা হয়, বাড়িতেই যদি একটু বানিয়ে নেওয়া যায় দুর্দান্ত লাগে খেতে। লম্বা লম্বা বেগুনি তো খেয়েইছো, এরকম গোল গোল চাকচাক করে ভেজে দেখবে, সেটাও খেতে দুর্দান্ত লাগে। আমাদের বাড়িতে সবাই এরকম গোল গোল চাকচাক খেতে খুব পছন্দ করে। কখনো আমি লম্বাও বানাই, তবে আজ এরকম গোল গোল করেই বানাচ্ছি। তোমরা একবার বানিয়ে অবশ্যই দেখো আর আমাকে জানাবে তোমাদেরগুলোও আমার মতো এরকম মুচমুচে ক্রাঞ্চি হয়েছে কিনা। দেখতে পাচ্ছ বেশ এক পাশটা কেমন ফুলে উঠেছে। এইভাবেই সমস্ত বেগুনিগুলো ভালো করে ভেজে নিয়ে মুড়ির সাথে একটু চানাচুর, শশা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা সব দিয়ে মুড়িটাকে ভালো করে মেখে গরম গরম 1 কাপ চা আর এই গরম গরম মুচমুচে বেগুনি, ওহ সন্ধেটা জমে যাবে। বুঝতেই পারছো কতটা ক্রাঞ্চি আর মুচমুচে হয়েছে। ওপরের সারফেসটা না হয়েছে খুব মোটা আর না হয়েছে খুব পাতলা, দুর্দান্ত খেতে হয়। বাড়িতে একবার বানিয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা।